আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। কাছে এবং দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো স্পন্সর রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মুফতি মাওলানা মিনহাজুর রহমান মজুমদার, খতিব, জিনারহাট বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, ফেনী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুহতারাম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আলহামদুলিল্লাহ, শুকরান। আজকে আমরা আলোচনা করব, এই রমজান মাসেই বদর যুদ্ধ হয়েছিল 17ই রমজান। আজকে এই 17ই রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবায়ে কিরাম রোজা অবস্থায় ছিলেন। বদরের যুদ্ধ এসে গেল রোজার ভিতরে। আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কিরাম রোজা ভেঙে যে বদরে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের ব্যাপারে যদি আপনি একটু বলতেন। শুকরান, জাযাকাল্লাহ শেখ। খুবই গুরুত্বপূর্ণ এবং হিস্টোরিক্যাল ইভেন্ট আপনি প্রশ্ন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 17ই রমাদান মদিনাতুল মুনাওয়ারা থেকে 130 কিলোমিটার দূরবর্তী যে জায়গা বদর প্রান্তর, সেখানে যুদ্ধ করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আসলে হক এবং বাতিলের সাথে যুদ্ধ হবে, এটাই স্বাভাবিক। সবসময় হকের পক্ষে আর হকের বিপক্ষে যারা রয়েছে তাদের সাথে সবসময় যুদ্ধ হবে। আর হকের পক্ষে যুদ্ধ করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর এই যুদ্ধ, জিহাদ, সংগ্রাম এটা প্রথম ফরজ ছিল না, ওয়াজিবও ছিল না। ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। যখন মুসলমানদের উপরে তাদের উপরে অমানবিক নির্যাতন আসতেছিল, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপরে জিহাদকে, সংগ্রামকে, ফাইটকে, লড়াইকে তিনি ফরজ করে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে ফরজ হয়েছিল বদরের যুদ্ধ। 17ই রমাদান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কোনো অস্ত্র ছিল না, বেশি সংখ্যক সাহাবী ছিল না, মাত্র 313 জন সাহাবী। আর ওইদিকে কাফেরদের 1000 যোদ্ধা, যারা জুলুমবাজ, কাফের, মুশরিক, তারা সকলেই মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে তিনি উৎসাহ দিচ্ছেন জান্নাতের। কিভাবে তাদের বাবার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, মামার বিরুদ্ধে, তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে কিভাবে তারা যুদ্ধ লাগবে, কিভাবে তারা ফাইটে, সংগ্রামে অবতীর্ণ হবে। ঠিক সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কলিজার টুকরা সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চিন্তা করতেছেন? আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মূসা, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। এমন উম্মত আমরা নই, এমন জাতি আমরা নই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদের কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন। তিনি জান্নাতে যাওয়ার জন্য সকলকে প্রস্তুতি করাতে লাগলেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের প্রান্তরে একটি তাঁবু গাড়লেন। সেই তাঁবুর ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই তাঁবুর ভিতরে অবস্থান করবেন, যুদ্ধের নেতৃত্ব দিবেন, আমরা যুদ্ধ করব, জিহাদ করব। আর এই জিহাদের ভিতরে বদরের প্রান্তরে যদি আমরা সকলে শহীদ হয়ে যাই, আপনি রাসূল এই তাঁবু থেকে বের হয়ে গিয়ে মদিনার দিকে ছুটে চলে যাবেন, যাতে করে রাসূল জীবিত থাকেন এবং মাহফুজ থাকে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিহাদের ময়দানে যে যুদ্ধ হবে, যুদ্ধ করবেন সাহাবীদেরকে নিয়ে, সেই জন্য সারা রাত তিনি গাছের নিচে কান্নাকাটি করে, ইবাদত করে, আল্লাহর সাহায্য চেয়ে রাত কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর আগে মদিনাতে এসেছেন মক্কা থেকে। মদিনাতে এসে উনি এখানে রাষ্ট্রপ্রধান, মদিনার সকল গোষ্ঠী একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রপ্রধান হিসেবে তাকে অনুরোধ করেছেন, তিনি এটা গ্রহণ করেছেন। 1 বছর যেতে না যেতেই যুদ্ধ শুরু হয়ে গেল। আবু জেহেল মক্কা থেকে এসে মদিনা আক্রমণ করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 130 কিলোমিটার দূরে বদর প্রান্তরে গিয়ে সেটাকে প্রতিরোধ করলেন। ইসলাম কিন্তু আঘাত করে না, আক্রান্ত হলে করে না, আক্রান্ত হলে কি করে সেটার আগে পাল্টা প্রতিরোধ। এখন আপনাদের কাছে জানতে চাই যে মুসলমানদের সংখ্যা কেমন ছিল আর ওদের সংখ্যা কেমন ছিল, আল্লাহর রহমত কেমন ছিল এই যুদ্ধে? আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ। আসলে বদর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল এটা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে হয়েছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই জিহাদের ময়দানে নামলেন সাহাবীদেরকে নিয়ে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, দেখো আজকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে ঘোড়ার লাগাম টেনে তিনি দাঁড়িয়ে আছেন।
যুদ্ধ করার জন্য। আর এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এক মুশরিককে দৌড়ানো শুরু করলাম হত্যা করার জন্য জিহাদের ময়দানে বদর প্রান্তরে, আমি দেখলাম আমি হত্যাও করি নাই, আমি আঘাতও করি নাই, সাথে সাথে দেখা গেল কে যেন ঘোড়া থেকে চড়ে ঘোড়ার উপর থেকে তাকে চাবুক দিয়ে আঘাত করতেছে মুশরিককে, আর ওই মুশরিক নাক এবং মুখ থেকে রক্ত পড়ে গড়াগড়ি করে মাটিতে পড়ে হত্যা হয়ে গেল, মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনি হলেন আকাশের ফেরেশতা। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নসর করলেন, সাহায্য করলেন মুমিনদেরকে। আর মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর অবধারিত ওয়াজিব হয়ে যায়। আর আপনি বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন শক্তি সামর্থ্য, অস্ত্র, তারপরে টাকা পয়সা, লোকবল, জনবল কিছুই ছিল না। আসলে সর্বোপরি আল্লাহর সাহায্য যদি থাকে কারোর উপরে, কোনো জাতির উপরে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই সেই জাতিকে হেনস্থা করার অথবা পরাজিত করার। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে মাত্র জিহাদের ময়দানে নামলেন, আর ওইদিকে কাফের সৈন্য ছিল 1000। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী শহীদ হয়ে গিয়েছে 14 জন, আর ওদের 70 জন নিহত এবং 70 জন বন্দী হয়ে গেছে। এমনকি এই জিহাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মেয়ের জামাই জয়নবের স্বামী আবুল আসও ছিল। আবুল আসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণের বদৌলতে ছেড়ে দেওয়ার জন্য বললেন। আর আবুল আসের কাছে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী মা খাদিজার গলার হারটা পেলেন, সাথে সাথে তিনি চোখ থেকে পানি ঝরালেন। আর আবুল আসকে বললেন, হে আবুল আস, আমার মেয়ে জাইনাবকে নিয়ে এসো মদিনাতুল মুনাওয়ারার ভিতরে। এইভাবে করে সাহাবীদের প্রচেষ্টায়, সাহাবীদের সাথে পরামর্শক্রমে আবুল আসকে তিনি মুক্ত করে দেন। এমনকি এই জিহাদের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই জিহাদের ময়দানে বন্দী হন। তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তির মাধ্যমে তিনি ছেড়ে দেন। ইনফরমেশন দিতে চাই যে আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 13টি বছর নির্যাতন করেছে, সে আবু জাহালের নেতৃত্বে বদরের যুদ্ধ হয়েছিল এবং মাত্র 2 জন নাবালক শিশু আবু জাহালকে হত্যা করেছিল। এই বদরের যুদ্ধে কিন্তু আবু জাহাল শেষ। এই জিনিসটা দেখেন, ওয়া আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো এই যে অবস্থাটা, তো কিভাবে ফেরেশতারা সহযোগিতা করেছিলেন? হয়তো কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন, লাকাদ রাসালাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আযিল্লা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে এই বদরের প্রান্তরে বিজয় করলেন। এই বদরের যুদ্ধে আল্লাহ পাক সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বললেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন এই জিহাদের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে তিনি ছুড়ে মারলেন কাফেরদের দিকে, সাথে সাথে ওই বালু কণাগুলো সমস্ত কাফেরদের চোখের ভিতরে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যদিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিক্ষেপ করলেন, আসলে নিক্ষেপের পর সমস্ত কাফেরদের চোখের ভিতরে রকডানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যবস্থা করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই 17 রমজানে ঐতিহাসিক বদর যুদ্ধ নিয়ে সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আসুন আমরা বদরের চেতনায় আমরা উজ্জীবিত হই, সেই চেতনা গ্রহণ করে আমরা আমাদের জীবনকে করি নিবেদিত এবং রব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য আমরা মুজাহাদা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এতক্ষণ আমাদের এই আলোচনা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।